আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিয়ে কোনো এক জিহাদে গেলেন। ফেরার পথে তিনি বিশ্রাম নেওয়ার জন্য গাছ-গাছালিতে পরিপূর্ণ একটি উপত্যকায় অবতরণ করলেন। সাহাবীরা ছড়িয়ে ছিটিয়ে গাছের নিচে বিশ্রাম নিয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে তার চাদরখানা বিছিয়ে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাহিনী মুসলিম বাহিনীদেরকে এক কাফের গোপনে অনুসরণ করল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচ্ছিন্ন একাকী পেল, তখন এই কাফের গোপনে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা হাতে নিয়ে চিৎকার করে বলে উঠল, মুহাম্মদ, তোমাকে আজ আমার হাত থেকে কে বাঁচাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। শিয়রে উন্মুক্ত তরবারি হাতে, শত্রু দণ্ডায়মান। তরবারির ফলা থেকে মৃত্যুর ঝলক ছড়িয়ে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী, সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অচেতনভাবে ঘুমিয়ে পড়ছেন। আর মুশরিক লোকটি বারবার তার বিজয়ের উল্লাসে চেতনায় সে বলতে লাগলো, মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে আজ কে বাঁচাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্ত অবস্থায় শান্ত কণ্ঠে বললেন, একটি বাক্য উচ্চারণ করলেন, আল্লাহ। আল্লাহ শব্দটির কি এমন শক্তি ছিল? তখন এই কাফের লোকটি থরথর করে কাঁপতে লাগলো এবং তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, তরবারিটি হাতে নিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন লোকটি থরথর করে কাঁপতে লাগলো এবং তার ঘাড়ের পাশ দিয়ে মৃত্যুর শীতল বাতাস বইতে লাগলো। সে এখন নরমাল কণ্ঠে চলে আসছেন। এই নরমাল কণ্ঠে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আপনি আমার মতো নির্দয় হবেন না, পাষাণ হবেন না। আপনি আমার উপর উত্তম আচরণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, তুমি কি মুসলিম হবে? তিনি বললেন, না, তবে যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে আমি তার সঙ্গী হব না। এই লোকটি ছিল একটি গোত্রের প্রধান। তিনি তার গোত্রে গিয়ে এই ঘটনাটি বললেন এবং সবাই এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে মুসলমান হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক কত সুন্দর ছিল। সে তার চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে মানুষের মন জয় করে নিতেন, মানুষের মন জয় করে নিয়েছেন। আপনি আমিও পারি উত্তম আখলাক, চরিত্র, উত্তম আদর্শের মাধ্যমে মানুষের মন জয় করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উত্তম আখলাক যেন আমরা তৈরি করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন।